আপনারা ইতিমধ্যে শুনেছেন, আমার পূর্বের নেতৃবৃন্দ বলে গেছেন 140 বছর আগে আমেরিকা শিকাগো শহরে শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে যে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল, সেখানে সাধারণ শ্রমিক নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করে তৎকালীন সরকার শ্রমিকদের উপর যে নিপীড়ন সৃষ্টি করেছিল, এখন বর্তমানে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এই পরিপ্রেক্ষিতে অন্যান্য বিশ্বের পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে বর্তমানে শ্রমিক নির্যাতনের হার বেড়ে গিয়েছে। শ্রমিকদেরকে যত্রতত্র ছাঁটাই করা হচ্ছে, শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না। মালিকরা শ্রমিকদেরকে কোনো নোটিশ ছাড়াই যখন তখন বরখাস্ত করে দিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে যখন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল স্যারের নেতৃত্বে আমরা আন্দোলন করতে রাস্তায় নামি, তখন প্রশাসন দিয়ে মালিকরা আমাদেরকে বাধা দেওয়ার সৃষ্টি করে, লাঠি বাহিনী এবং সন্ত্রাসীদেরকে দিয়ে বিভিন্নভাবে বাধা দেওয়ার সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা আমরা সকলে মিলে এখনই সময় ঐক্যবদ্ধভাবে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের নেতৃত্বে রাস্তায় রাজপথে তুমুল আন্দোলনের সৃষ্টি করা, আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল স্যার বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। নারায়ণগঞ্জে বিজ্ঞানীয় প্রতিষ্ঠান এবং কলকারখানা অধিদপ্তর থেকে শ্রমিকদেরকে কোনোভাবে কোনো সাহায্য সহযোগিতা করা হয় না। তাদের কাছে কোনো সাহায্যের জন্য গেলে শ্রমিকদেরকে বিভিন্ন তালবাহানা দিয়ে শ্রম আইন থাকা কাজ সত্ত্বেও শ্রম আইনের প্রয়োগ না করে মালিকদের পক্ষপাতিত্ব করে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার পরিচালনা করে থাকে তারা। আমরা আজকের এই প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে প্রতিবাদ স্বরূপ সকল শ্রমিক এবং শ্রমিক নেতৃবৃন্দদেরকে নিয়ে ওনাদেরকে বলতে চাই, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল যখন 2003 সালে প্যান্টেক্সের আন্দোলনে শত শত শ্রমিকদেরকে সন্ত্রাসী এবং পুলিশ বাহিনী দিয়ে নির্যাতন করা হয়েছিল, ওই দিন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল সাহেব রাস্তায় তার রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন। আমাদের শ্রমিক নেতা আমজাদ হোসেন কামাল ভাই আজকে 2023 সাল থেকে 2026 সাল 23 বছর পর আপনারা শিশু শ্রেণী এই দুর্নীতিবাজ মালিকরা যদি মনে করে থাকেন ইসমাইলের শক্তি কমে গেছে, তাহলে আপনারা ভুল এবং অসৎ চিন্তা ভাবনা ধারণা করছেন। 23 সাল পর 23 বছর পর অ্যাডভোকেট ইসমাইল এখন একা নন, তার পিছনে আছে সারা বাংলাদেশের 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক। এবং আপনারা এখনো যদি মনে করে থাকেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের নেতৃত্বে যে শ্রমিক ঐক্য ফেডারেশন নারায়ণগঞ্জে আন্দোলনরত শ্রমিকদেরকে নিয়ে রাস্তায় নেমেছে, তাদের আপনারা যে কোনো ভাবে সন্ত্রাসী কায়দায় হোক, প্রশাসন দিয়ে হোক দমিয়ে রাখবেন, তাহলে আপনাদের চিন্তা ভাবনা ভুল। আপনারা শ্রম আইন অনুসারে শ্রমিকদের ন্যায্য মজুরি এবং ন্যায্য পাওনা দিয়ে শ্রমিকদের অধিকার থেকে যে বঞ্চিত করে থাকেন, এই শ্রমিক অধিকার বাস্তবায়ন করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো।